আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সম্পর্কে জানব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রসুল বলেছেন যে 5টি বিষয় আসার আগেই তোমরা 5টা বিষয়কে মূল্যায়ন করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার বার্ধক্যকাল আসার আগেই যৌবনকালকে গুরুত্ব দাও। 2 নাম্বার হলো সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা। অসুস্থ আসার আগেই সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো। 3 নাম্বার হলো গিনাআকা ক্বাবলা ফাকরিকা। দারিদ্রতা আসার আগেই সচ্ছলতাকে কাজে লাগাও। 4 নাম্বার হলো ফারাগাকা ক্বাবলা শুগলিকা। ব্যস্ততা আসার আগেই অবসরকে কাজে লাগাও। পরিশেষে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মৃত্যু আসার আগেই জীবনকে কাজে লাগাও। আজকে আমাদের দেখা যায় যে আমরা যৌবনকালে কত ধরনের কাজ করি, অথচ যৌবনকালটা আমার আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা অনেক দামি সময়, আল্লাহ তাআলার কাছে যেরকম প্রিয় আমাদের কাছেও প্রিয়। এই জন্য যৌবনকালটাকে যদি আমরা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী এই সময়টাকে অতিক্রম করতে পারি, তাহলে বার্ধক্য জীবনটা আমার আপনার জন্য আরও অনেক সুন্দর হবে। তেমনইভাবে আমি যখন সুস্থ থাকি, সুস্থ অবস্থায় যদি আমরা আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের উপরে যদি চলতে পারি, তাহলে আমি আপনি যখন অসুস্থ হয়ে যাব, তখন দেখা যাবে যে সুস্থ অবস্থায় আমি যে আমলগুলো করতাম, অসুস্থ অবস্থায় আমি আমল করতে না পারলেও সেই আমলের সওয়াব আল্লাহ তাআলা আমার আপনাকে দিতে থাকবে। তেমনিভাবেই যখন আমার আপনার সচ্ছলতা থাকে, সেটাকে আমরা কি করব? আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে ব্যয় করব। এমন এক সময় আসবে যে আমি অসচ্ছল হয়ে যাব। অসচ্ছল হয়ে গেলেও সচ্ছলতার সময় যখন আমরা আমাদের সম্পদকে দিনের কাজে লাগাবো, যখন আমি অসচ্ছল হয়ে পড়ব, তখনও দেখা যাবে যে আমি আপনি নেকি পেতে থাকব। তো এইভাবেই আমরা আমাদের সময়টাকে যদি আমরা সঠিকভাবে যদি ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে সত্যিকারের আল্লাহর বান্দা হওয়া যাবে। সময়ের গুরুত্ব যদি আমরা দিতে থাকি, তাহলে দেখা যাবে যে এই সময়টাই আমাকে জান্নাতে পৌঁছে দিবে। একজন মানুষ সময়টাকে সঠিক কাজে ব্যবহার না করার কারণেই দেখা যায় যে ওই মানুষটা জালেম হয়ে যায়, ওই মানুষটা মুনাফিক হয়ে যায়, ওই মানুষটা সবচেয়ে বড় অপরাধী হয়ে যায়। কারণ একটাই, সময়টাকে সঠিকভাবে ব্যবহার না করার কারণে। আজকে এই সময়টা যদি আমরা সঠিক কাজে ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে এই সময়টাকে আমি সঠিকভাবে ব্যবহার করার কারণেই আমি কি হয়ে গেলাম? আল্লাহ তাআলার একজন সত্যিকারের বান্দা হয়ে গেলাম। সময়টাকে সঠিক পথে ব্যবহার করার কারণেই আমি আল্লাহওয়ালা হয়ে যেতে পারি, আমি নেককার হয়ে যেতে পারি, আমি দিনদার হয়ে যেতে পারি, আমি জান্নাতি মানুষ হয়ে যেতে পারি। এজন্য আসুন এই দুনিয়ার জিন্দেগির এই সময়টাকে আমরা কি করি, এটার গুরুত্ব বুঝি এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে যদি গড়ে তুলতে পারি, তাহলে আমি আপনি দুনিয়াতেও কামিয়াব হব, পরকালীন জীবনেও আমার আপনার সফলতা চলে আসবে। আল্লাহ তাআলা আমার আপনার সকলকে সর্বক্ষেত্রেই যেন আমরা সময়ের গুরুত্ব বুঝে সেভাবে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমার আপনার সকলকেই দান করুন।